যখন গুনাহগারের দলেরা, যখন মুনাফিকের দলেরা, যখন বেঈমানের দলেরা মুমিনদের দলের দিকে যাওয়ার চেষ্টা করবে, আমার আল্লাহ বলবেন ওয়ান্তাসুল ইয়াওমা আইতুহাল মুজরিমুন, ওরে মুজরিমের দল তোরা আলাদা হয়ে যা, আজকে মুমিনের সঙ্গে থাকতে পাবি না, পাবি না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون ألم عاهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে
যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খালি হাতে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি পরে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরার পরে করবে দাফন আপন ঝুরি করো ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খালি হাতে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি পরে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আজকের সভার সদ্যীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরামগণ অত্র গ্রামের ভাই ও বাবাজিরা পর্দা নশিনা পর্দার আড়ালের আনাচে কানাচে বসে থাকা মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়ায় অশেষ মেহেরবানিতে আজকের এই সুন্দর প্রোগ্রামের আমরা আয়োজন করতে পেরেছি তাই আমরা সকলেই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী বিশ্বের নবী তাজদার মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে লাখ লাখ শান্তির দ্বারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ হইতে দুই একটি আয়াত পরিবেশন করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে সময় দিকে লক্ষ্য রেখে কয়েকটি কথা স্বল্প সময়ে বলার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার সময় 7টা পর্যন্ত তো 7:10 পর্যন্ত এই কিছুক্ষণ সময় আপনাদেরকে কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আপনারা সকলেই প্রায় আজকে আসরের পর থেকে উলামায়ে কেরামগণের মুখ থেকে
গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের বক্তব্য শুনতে পাচ্ছেন, এখনো শুনছেন। আপনাদেরকে একটা শুধু কথা বলতে চাই, যেনারা এখন পর্যন্ত এইদিকে ওইদিকে ঘোরাফেরি করছেন, বাড়িতে বসে আছেন, আপনাদের সকলকে বলবো বাৎসরিক জালসা, বছরে একটা জালসা আমরা আয়োজন করে থাকি। তাই আমরা সকলে এই জালসাটিকে প্রাধান্য দেব, ভালোবাসা দেব। আমরা সকলেই স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে এসে বসে যাবো ইনশাআল্লাহ। সারা জীবনই তো আমরা ঘুরে বেড়ালাম এইদিকে ওইদিকে, আজকে একটা মাত্র তো দিন। আজকে আসুন আপনারা সকলেই যারা এখন পর্যন্ত যুবক ভাইরা মেলাতে ঘোরাঘুরি করছেন, যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই তুমি মেলাতে ঘুরে তোমার লাইফটাকে বরবাদ না করে এই প্যান্ডেলের ভিতরে এসে যদি কিছুক্ষণ বসো তো ইনশাআল্লাহ তোমার উপকার হবে। তো আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছিলাম। সে আয়াতগুলোকে কেন্দ্রে বিন্দুর ভিতরে রেখে ছোট্ট ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আর আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আপনারা যদি এদিকে বসেন তা আরো সবচেয়ে বেশি ভালো লাগবে। মানে শ্রোতা যদি থাকে, আমরা তো গ্রামের ছেলে, এরপরে যখন মাওলানা সাহেবেরা আসবেন, বাইরে থেকে যে আমন্ত্রিত বক্তাগণ আমরা ডেকেছি, তিনাদেরকে বলতে ভালো লাগবে। তাই আপনারা সকলেই ভিতরে এসে বসুন, প্যান্ডেলের ভিতরে, এইদিকে জায়গা আছে, অনেক জায়গা, আপনারা বসুন, ইনশাআল্লাহ আপনারা কোরআন হাদিসের বক্তব্য শুনতে পাবেন। তো আমরা সকলেই জানি যে কিয়ামত একদিন হবে। এই সুন্দর পৃথিবী, এই মায়ার পৃথিবী, এই মায়ার ভুবন একদিন ভেঙে যাবে, এটা আমরা সকলেই জানি, আমরা কেউ অস্বীকার করতে পারবো না। যদিও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে পৃথিবী একদিন ভাঙবে না, এটা আমরা সকলেই জানি। এই পৃথিবীর বুকে যত বড় বড় পাহাড় পর্বত, বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ার, সবকিছু একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পৃথিবীর বুকে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এর উচ্চতা কত জানেন? ৮৮৪৮ মিটার এর উচ্চতা। এই পাহাড়টিও যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, তখন এই সবচাইতে উঁচু পাহাড়টিও টলমল শুরু করবে। শুধু টলমল করবে না, তুলোর মতো ধুলিত হতে থাকবে। এই পাহাড়টিও তুলোর মতো ধুলিত হতে থাকবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলোর মতো উঠতে থাকবে। তারপরে আমরা সকলেই জানি বুরুজ আল খলিফা, এর নাম আমরা সবাই জানি, বুরুজ খলিফার নাম সবাই জানি। এর উচ্চতা মোটামুটি ৮২৮ মিটার। তো এই বুরুজ আল খলিফা যখন ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, তখন এই বুরুজ আল খলিফা টিকে থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সৌদি আরবে সবচেয়ে উঁচু টাওয়ারের নাম হচ্ছে কিংডম টাওয়ার। এই কিংডম টাওয়ারের উচ্চতা হচ্ছে ১০০০ মিটার। এই ১০০০ মিটারের উচ্চতা টাওয়ার যেদিন ইসরাফিল সিংহায় দিবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তার কিছুই অস্তিত্ব থাকবে না। এক কথা, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, তখন পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিছুই টিকে থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইদাস সামাউ ফাতারাত, সেদিন আসমান ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সেদিন চন্দ্রগুলো তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, সেদিন সমুদ্রের পানিকে উত্তাল করে তোলা হবে। সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। বড় ভয়ানক কিয়ামতের দিন হবে, এতই ভয়ানক হবে, গর্ভবতী মা তার সন্তান ডেলিভারি হয়ে যাবে, তার সন্তান তার পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যাবে, তার মা বুঝতে পারবে না যে আমার সন্তান ডেলিভারি হয়ে গিয়েছে। এমন ভাবে ভয়ানক কিয়ামত হবে, মানুষেরা শুধু ত্রাহি ত্রাহি করবে, এই দিকে ছুটবে ওই দিকে ছুটবে, কেউ আশ্রয় দেওয়ার মতো থাকবে না। এর নাম হচ্ছে কিয়ামত। শুধু এটাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে আরো সুন্দর করে বর্ণনা দিয়েছে, একটুখানি লক্ষ্য করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা
ক্বালাল ইনসানু মা লাহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবীকে প্রচন্ড কাঁপনে কাঁপিয়ে দেওয়া হবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর বুকের ভিতরে যতগুলো বোঝ রয়েছে, যাবতীয় বোঝ পৃথিবী সেদিন বাইরে নিক্ষেপ করবে। শুধু তাই নয়, পৃথিবী যখন এই সমস্ত কিছু শুরু করবে, পৃথিবী যখন টলমল শুরু করবে, পৃথিবীকে যখন মানুষেরা প্রশ্ন করে বলবে, মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবী তোমার কি হয়েছে? কেন তুমি টলমল শুরু করে দিলে? কেন তুমি টলমল শুরু করে দিয়েছো? কি হয়েছে বলো? ইয়াউমা ইদিয়া তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন তার বর্ণনা দিতে থাকবে, পৃথিবী সেদিন তার বর্ণনা দিয়ে বলবে, ও হতভাগার দল মানুষ রে, চিন্তা ভাবনা করিসনি, আজকে আমার আল্লাহ বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমার আল্লাহ আমাকে আদেশ করেছে, আমার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে, আজকে পৃথিবী টিকে থাকবে না, থাকবে না। সেদিন আল্লাহ হুকুম করবেন জমিনকে, জমিন তুমি টলমল শুরু করে দাও। জমিন সেদিন টলমল শুরু করবে। জমিনকে আমরা প্রশ্ন করব, কেন তুমি টলমল শুরু করলে? জমিন উত্তর দিয়ে বলবে, আমাকে আল্লাহ হুকুম করেছেন। অতএব সেদিন পৃথিবী টলমল করবে, পৃথিবী ভেঙে যাবে। শুধু পৃথিবী ভাঙবে না, আসুন আপনাকে আরেকটা এগিয়ে নিয়ে যাই। ওয়াকাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবাল